সুপ্রভাত বাচ্চারা। আজ তোমাদের ব্যাকরণের কারক নিয়ে একটা গল্প বলবো। তার সাথে সাথে কিছু প্রশ্নও করব। তোমরা মন দিয়ে গল্পটা শোনো, তাহলে সব প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে শুরু করি গল্পটা। আমার গল্পের নাম বইয়ের জন্য লড়াই। রানু ছোটবেলা থেকেই বই পড়তে খুব ভালোবাসতো। একদিন সে স্কুল থেকে ফিরে দেখে তার প্রিয় বইখানা কোথাও খুঁজে পাচ্ছে না। রানু সারা ঘর তল্লাশ করে ফেলল। সে খুঁজছিল ছোটদের রূপকথা নামক বইটি। অনেক খোঁজাখুঁজির পর সে বুঝতে পারল বইটি তার ছোট ভাইয়ের কাছ থেকেই হারিয়ে গেছে, কারণ সে তার ব্যাগে করে স্কুলে নিয়ে গিয়েছিল বইটি। রানু বইটি অনেক খোঁজার পর দেখতে পেল মেঝের নিচে রাখা পুরনো একটি বাক্সের মধ্যে। সে বইটি বের করলো তার হাত দিয়ে। বইটি হাতে পেয়ে রানুর কি আনন্দ! সে বুঝলো হারিয়ে যাওয়া জিনিস কখনো মিলে যায় যদি সেটা মন থেকে খোঁজা হয়। তোমাদের প্রশ্ন করবার আগে বলে রাখি কিছু জিনিস যেটা তোমাদের কারককে চিনতে সাহায্য করবে। দেখো, এখানে যে কাজ করছে, অর্থাৎ যখন আমি বললাম রানু সারা ঘর তল্লাশ করে ফেললো, তাহলে কে কাজটা করলো? নিশ্চয়ই রানু। তাই সে এখানে কর্তা, অর্থাৎ এখানে আমরা কর্তৃকারক বুঝলাম। সে খুঁজছিল কোন বইটি? সে খুঁজছিল ছোটদের রূপকথা নামক বইটি, অর্থাৎ যার উপর কাজটা হচ্ছে, যেটি খোঁজা হচ্ছে, সেটি হচ্ছে কর্ম। এরপর আমরা জানলাম কি অনেক খোঁজাখুঁজির পর সে বুঝতে পারল বইটি তার ছোট ভাইয়ের কাছ থেকেই হারিয়ে গেছে। তাহলে কোথা থেকে বইটি হারালো? যেখান থেকে বইটি হারিয়ে গেছে সেটিই কিন্তু অপাদান কারক। অধিকরণ কারক তাহলে কোনটা? রানু বইটি খুঁজে পেল মেঝের নিচে রাখা পুরানো বাক্সে। কাজটি যেখানে ঘটছে সেটি হচ্ছে অধিকরণ কারক। এরপর সে বইটি তার হাত দিয়ে বাক্স থেকে বের করেছিল, অর্থাৎ সে যার দ্বারা কাজটি সম্পন্ন করলো সেটি হচ্ছে করণ। এখানে সে হাত দিয়ে বইটি বের করেছে, তাহলে সেটি হচ্ছে করণ কারক। কি নিশ্চয়ই তোমরা কারকটা বুঝে গেছো? তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও। রানু এখানে কে বলো তো? কোনটা তাহলে কর্মকারক হলো? অপাদান বলতে তুমি কোন কারকটিকে বোঝো? অধিকরণ কারকই বা কোনটা? সবার শেষে বলো করণ কারক বলতে তুমি এখানে কোনটাকে বুঝলে? চটপট কমেন্টে লিখে ফেলো। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করলাম। টাটা।